আরিয়া দিন দিন অসুস্থ হয়েই যাচ্ছে। আমি ভাবছি ওকে আমি অনেক ইগনোর করেছি, কিন্তু এখন আমি ওকে মাফ করে দিব। ঠিক সেই সময় আমার বন্ধু আরাফের ফোন আসলো এবং আরাফ বলল, হ্যালো দোস্ত, তুই কই? আমি বাসায়। কেন? আরিয়া নাকি চলে যাচ্ছে। আরিয়া কোথায় যাচ্ছে? আরিয়া দেশ ছেড়ে চলে যাচ্ছে, মানে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে আরিয়া। তুই জলদি ওকে একটা ফোন দে। আমি এখন কি করব? আমি কি এখন আরিয়াকে পেয়েও হারিয়ে ফেললাম? আরিয়াকে ফোন দিয়েও আমি পাইতাছি না। কি করব আমি? আচ্ছা, আমি আরিয়ার ফ্রেন্ডকে কল দিই। হ্যালো ইরা, আরিয়া কোন এয়ারপোর্টে যাচ্ছে? ভাইয়া, ও তো হজরত শাহজালাল এয়ারপোর্টে যাচ্ছে। ইরা, তুমি কি জানো ওর ফ্লাইট কখন? ভাইয়া, ওর ফ্লাইট তো আর আধা ঘন্টা পরই, ও তো বের হয়ে গিয়েছে। আচ্ছা ইরা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে ভাইয়া, আপনি এটা কেন জিজ্ঞেস করলেন হঠাৎ করে? এটা তো বলে যান। হ্যালো আয়ান ভাইয়া। আমি ফোনটা কেটে জলদি করে আমার বাইক নিয়ে বের হলাম। আমি যত পারছি আমার বাইকে গতি আমি বাড়াচ্ছি এবং আমি চেষ্টা করছি যেন আমি তাড়াতাড়ি পৌঁছাই। যে কোনোভাবেই হোক আমার তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে যেতে হবে। এক্সকিউজ মি আপু, আপনি কি বলবেন লাস্ট ফ্লাইট কখন এখান থেকে টেক অফ হবে? সরি স্যার, আপনি দেরি করে ফেলেছেন। আপনি আসার 5 মিনিট আগেই ফ্লাইটটি চলে গিয়েছে। এখন আমি কি করব? এখন আমি কি আরিয়াকে হারিয়ে ফেললাম 10 বছর পর? আম্মু, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, তুমি কেন বুঝছো না? তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই বিয়ে করবি। তোমরা যা ইচ্ছা করো, আমি বিয়ের জন্য একটুও রাজি না। তুই চুপ থাক এবং এই জিনিসটা আমার উপর ছেড়ে দে। আচ্ছা, তোমাদের যা ইচ্ছা তোমরা করো। আয়ান, আজকে বিকালে একটি মেয়েকে দেখতে যাব। যাবা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কিছু বলতে পারবো না। তোর কিছু বলারও লাগবে না। আয়ান বাবা, তুই কি রেডি হয়েছিস? আমাদের তো যেতে লেট হয়ে যাবে। আমি আরও আগে রেডি হয়ে বসে আছি। তারপর আমরা তাদের বাসায় যাই এবং আম্মুর মেয়েটিকে অনেক ভালো লাগে। আমি মেয়েটির দিকে একটুও তাকাইনি, কারণ আমার বিয়েতে কোনো মত নেই। তারা হয়তো এই কথাটা বুঝতে পেরেছে, কিন্তু সেই সময় আমার হবু শ্বশুর মানে আঙ্কেল, উনি বলে উঠলেন যে বিয়ের তারিখ তাহলে আমরা ঠিক করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা যে বিয়ের তারিখ ঠিক করব, আপনার ছেলে যে কিছু বলল না? আরে ওর কথা বাদ দেন, ও রাজি। আপনি শুধু তারিখ ঠিক করেন। তাহলে এই মাসের 21 তারিখে বিয়ের তারিখটা ঠিক করলাম। হ্যাঁ, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। বাইরে যাওয়ার পর, আম্মু তুমি এটা কি করলা? আমার মন্তব্যটাও জানতে চাইলা না। তুই চুপ থাক, আমি কিছু শুনতে চাই না। তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ের বয়স হইলেই কি বিয়ে করতে হবে নাকি? এখন আমি ভিতরে বিয়ে ঠিক করে এসেছি, কিছু করার নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি আমি আমার রুমের বেডে বসে আছি। হুট করে বাহিরে চিল্লাচিল্লির আওয়াজ শোনা গেল। ঠিক মতন শুনে বুঝলাম বউ এসেছে, তাই এরা এত চিল্লাচিল্লি করছে। তার কিছুক্ষণ পরই আম্মু এসে বলল, তুই এখন রেডি হস নাই কেন? আমি বিয়েবাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা চাই না। যদি তুই আমাকে মরা মুখ না দেখতে চাস, তাহলে সুন্দর করে রেডি হয়ে বাইরে চলে আয়। আর বিয়ে বাড়িতে কোনো ধরনের কোনো ঝামেলা জানি না হয়, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। যাকে ভালোবাসি তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে, ভাবতেই চোখ থেকে পানি চলে এলো। যাই হোক, এখন নিচে যাই। নিচে যাওয়ার পর বন্ধুরা আসলো এবং এসে আমার সাথে মজা নেওয়া শুরু করলো। আমি ওদেরকে কিছু না বলে স্টেজের উপর যেয়ে বসে পড়লাম। আমার মনটা খুবই খারাপ লাগছে। স্টেজের মধ্যে সবার সামনে গোমরা মুখ করে কেন বসে আসোস? সবাই দেখে অন্য কিছুই মনে করছে, তোকে নিয়ে খারাপ মন্তব্য করছে। আর আমার এটা দেখতে একটু ভালো লাগতেছে না। তোর কি হয়েছে? সমস্যাটা কি? আমি কিন্তু তোকে বলে দিয়েছি বিয়ে বাড়িতে কোনো দিনই কোনো ঝামেলা না হয়। এই বিয়ে বাড়িতে সবাই জানে আমি কেমন। আমি গোমরা মুখে থাকি বা হাসি মুখে থাকি, তারা জানে যে আমি কীরকম থাকি সব সময়। তো তাদের দেখানোর জন্য আমার এক্সট্রা করে হাসার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যে কথা বলো বা যা ইচ্ছা তুমি করো, প্লিজ আমার ম্যাটারে তুমি আইসো না। আমাকে তুমি ডিস্টার্ব করো না প্লিজ। এখানে সবাই জানে আমি কেমন, তো তোমাকে আর বলতে হবে না যে আমি কেমন।
এটা শুনে আম্মু এখান থেকে চলে গেল এবং তার ফ্রেন্ডদের সাথে যেয়ে কথা বলা শুরু করলো আবার। কিছুক্ষণ পর বিয়ে বাড়িতে আবার হুল্লোড় শুরু হলো। তারপর আমি পাশে তাকিয়ে দেখি আমার হবু বউ নেই। তারপর আমি কিছুটা বুঝতে পেরেছি যে হয়তো আমার হবু বউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। মনে মনে আমি একটু খুশি হলাম, যদি এটা হয়ে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তার কিছুক্ষণ পর আম্মু আমাকে এসে বলে, কি হয়েছে রে জানোস তুই? পরে আমি বলেছি, না আম্মু, আমি তো কিছু জানি না। তার একটু পরই একটি মেয়েকে বউ সাজিয়ে আমার পাশে নিয়ে বসালো। আমি তো দেখে অবাক, তার মানে কি মেয়েটি পালায়নি? এটাই কি আমার বউ? আমাকে সত্যি বিয়ে করতে হবে? দেখতে দেখতে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং আমরা 3বার কবুল বলে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরেও রাত 10টা মাত্র বাজে। এখনও আমাদের রিলেটিভসদের সাথে আমাদের দেখা শেষ হয়নি। এখন অনেকজন আমাদের সাথে দেখা করতে আসছে। এখন আমার অনেক ঘুম পাচ্ছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এবং আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম সে এখনও ঘুমটার পরেই বসে আছে, সে তার ফেসটা আমাকে দেখায়নি এখনও। তার কিছুক্ষণ পরই আমার বন্ধুরা আমাকে নিয়ে সাইডে গেল এবং আমাকে নিয়ে আড্ডা দেওয়া শুরু করলো। তার কিছুক্ষণ পরই আমার আম্মু আসলো। কি রে আয়ান, তুই এখানে কি করতেছস? তোর বউকে একা রেখে? তোর বউ তোর ঘরে তোর জন্য অপেক্ষা করতেছে, তুই এখানে বসে আড্ডা দিতেছস? যা ঘরে যা এখান থেকে। আচ্ছা আম্মু, যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বকছো কেন? আমার বন্ধুরা আমাকে নিয়ে আসছে এখানে, ওরাই যেতে দিচ্ছে না। ঠিক আছে এখন যা, আমি বলেছি তো তোকে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। আর শোন, নতুন বৌমার সাথে কোনো রকমভাবে কোনো খারাপ ব্যবহার করবি না। নতুন বউ যা বলবে তাই মানবি। যদি আমি শুনেছি তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে তোর খবর আছে। তোমার এক লিস্ট আমাকে বলতে হবে না। প্রথমত তুমি আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এখন তুমি আমার উপরে আমার পুরো দায়িত্ব চাপিয়ে দিচ্ছ যে আমি এটা করব সেটা করব। আমার লাইফ নিয়ে তোমার কথা বলার কোনো অধিকার নেই, তুমি আমার মনের কথা একটু বুঝো না। আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না এবং ভিতরে যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার। কিন্তু জোর করে আমার আম্মু এবং আমার বন্ধুরা মিলে আমাকে ভিতরে পাঠিয়ে দিল। তারপর আমি ধীরে ধীরে এক পা করে এগিয়ে যেয়ে আমার বউকে বললাম, দেখেন আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রথমত, এই বিয়েটা আমি ইচ্ছা করে করিনি, আমার আম্মু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি চাই না আমার আম্মুর নাম খারাপ হোক, এই জন্য আমি বিয়েতে নাও করিনি, আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছি। কিন্তু আপনি কোনো দিন আমাকে আপনার বউয়ের অধিকার চাবেন না। আমি আপনাকে বউয়ের অধিকার দিতে পারবো না, তার জন্য আমি আপনাকে সরি বলছি। পরে ঘুমটা উঠিয়ে মেয়েটি তার ফেস দেখালো। আমি তো দেখে অবাক। ও মাই গড, এটা আরিয়া তুমি? তুমি এখানে কিভাবে আসলা? আগে তুই এটা বল, তুই এত বছর আমাকে ইগনোর করছস, আমার তোর জন্য অসুস্থ হয়ে আমার বিদেশে চলে যেতে হয়েছে, এখন তুই আমাকে বিদেশে পাঠিয়ে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করতেছস না? দাঁড়া, এবার তোর বিয়ে করছি না তোকে, এবার তোর খেয়া ইচ্ছা মতন রাখবো আমি, তুই দেখ শুধু। আরিয়া, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার ব্যাপারে আমি তথ্য নিয়েছি, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি, তুমি কোথায় ছিলে? এসব তো আর জানতে হবে না। তুই প্রথমত এটা বল, তুই আমাকে বিয়ে না করে তুই কাকে বিয়ে করতে গেছিস? আমার ছোট বোনকে? মানে এটা তোমার ছোট বোন ছিল? হ্যাঁ, অবভিয়াসলি এটা আমার ছোট বোন ছিল। আমি বিদেশে ছিলাম দেখে আমার বিয়ে না দিয়ে আমার ছোট বোনকে আগে বিয়ে দিয়েছে। যখন আমি শুনেছি যে তুই আমার বোনের সাথে বিয়ে করেছিস, আমি তখনই বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছি এবং আমার বোনকে আমি গায়েব করাইছি। ওর বয়ফ্রেন্ডের সাথে আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। এখন তুই আমাকে এটা বল যে তুই কোন সাহসে আমাকে না বিয়ে করে অন্য মেয়েকে বিয়ে করতেছিলি? তোর সাহস তো কম না আয়ান। আরে আরিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমিও বাধ্য ছিলাম, আম্মু কথা আমি কোনোদিনও ফেলতে পারি না। আম্মু এবার নিজে কসম দিয়ে আমাকে বিয়ে করিয়েছে, তাই এই বিয়েতে আমি রাজি হয়েছি। আমি যদি জানতাম যে আমার বউয়ের পরিবর্তে তুমি, তাহলে আমি অনেক খুশি থাকতাম। তুমি দেখেছো না, আমি বিয়ে বাড়িতেও একটু খুশি ছিলাম না। আমি তোমার জন্যই এরকম পরিবর্তন হয়ে গিয়েছি। তুমি আমার জীবনে আসছো, আমি এটাতে অনেক খুশি হয়েছে আরিয়া। তুমি যখন বিদেশে যাবে আমি শুনেছি, তখনই আমি তোমাকে খুঁজতে খুঁজতে এয়ারপোর্ট গিয়েছিলাম,
কিন্তু তোমার প্লেন আমি যাওয়ার 5 মিনিট আগেই চলে গিয়েছিল, এই জন্য তোমাকে আমি আটকাতে পারিনি। তুই আমাকে এসব কথা বাদ দিয়ে তুই বল, তুই নিজে কী অবস্থা করেছিস? নিজের এত অগোছালো করে গেছিস কেন? অগোছালো হব না? যে আমার জীবনটাকে গুছিয়েছিল সেই আমার জীবন থেকে চলে গেছে, তাহলে এই গোছালো লাইফ দিয়ে আমি কি করব? ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন আমি তোর লাইফটাকে আবার গোছালো করব। এখন আমি তো তোকে বিয়ে করেছি, এখন তো তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। এখন তুই দেখ তোকে আমি কিভাবে শায়েস্তা করি। আমাকে কমও কষ্ট দিস নাই, আমি তোর পা পর্যন্ত ধরতে গিয়েছিলাম, তাও তুই আমাকে মাফ করস নাই। আমাকে দিয়ে একটা ভুল না হয়েছে তাই বলে তুই আমাকে মাফ করবি না? এখন আপাতত এসব কথা বাদ দে, আজকে আমাদের বাসরাত। আজকে এত বছরে আমাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা আবার আমাদের নতুন করে জীবন শুরু করব। আগের কথা সব ভুলে গিয়ে আবার আমাদের জীবন শুরু করব আমরা। কোনোদিনও ছেড়ে যাবে না তো আমাকে? কোনো দিনও ছেড়ে যাব না আয়ান তোমাকে। তোমাকে অনেক চেয়েছি কিন্তু কোথাও পাইনি। তারপর শেষমেশ তোমার উপর অভিমান করে আমি বাংলাদেশ থেকে চলে গিয়েছি। সো গাইস, আজকের এই ভিডিওটা তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। তো এখনও তো বাসরাতের ভিডিও আপলোড করা বাকি আছে, আশা করছি ওটাতে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো আজকের জন্য আমার এই গল্পর সেকেন্ড পার্টটা ছিল এই পর্যন্তই। এই গল্পর মনে হয় আর একটা এপিসোডই আছে, আর ওই এপিসোডটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমি ফার্স্ট টাইম তোমাদের জন্য এরকম লাভ স্টোরি বলতাছি। ভাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকো। আর বাসর রাতের এপিসোডটা খুবই তাড়াতাড়ি আসবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এন্ড করে দেই। আজকের জন্য ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে থার্ড এপিসোডের সময়। আল্লাহ হাফেজ।